প্রিপোজিশন আমরা গত ক্লাসে কিছু শিখেছিলাম, আজকে আমরা বাকিগুলো শিখে নেব নাকি? তো এখন তোমরা পরীক্ষা যদি প্রিপোজিশন পারতে চাও তাহলে এক নম্বরে কোন প্রিপোজিশনের কি অর্থ, লাইনের অর্থ যদি কোনো রকম ধরতে পারো তাহলে এখানে কোন প্রিপোজিশনটা হবে তুমি বুঝতে পারবা। ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ টু বয়েজ, দুইটা ছেলের মধ্যে আমটা ভাগ করে দাও। খেয়াল করো বিটুইন করে, এই যে বিটুইন, দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে বিটুইন, বুঝছো? আর দুইয়ের বেশি জনের মধ্যে কোনো কিছু ভাগ করে দিলে হয় অ্যামাং। অ্যামাং অর্থ অনেকের মধ্যে, তিনজন, দুইজনের বেশি হইলে আমরা অ্যামাং ব্যবহার করব। তো আসলে এই বিষয়গুলো তো জানতে হবে। পর অর্থ জন্য, পর অর্থ কারণে। এখন লাইনে যদি এরকম কারণে অথবা জন্য চলে আসে, এখানে পর ব্যবহার করবা না। তো এগুলা তো না জানলে কিভাবে ব্যবহার করবা? অ্যাবাভ, অ্যাবাভ অর্থ কি? অনেক উপরে। ধরো আকাশে একটা কি করতেছে, পাখি উঠতেছে, তা এ বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য স্কাই, an aeroplane is flying above the sky, আকাশের উপর দিয়ে একটা পাখি, একটা উড়োজাহাজ উঠতেছে, বুঝছো? অ্যাবাভ অনেক, তোমার ধরা ছোঁয়ার বাইরে যদি হয় তাহলে অ্যাবাভ ব্যবহার করবা। এই বেলুন ধরো তোমার ধরা ছোঁয়ার বাইরে, এটা কি হবে? অ্যাবাভ। সেটা ক্লিয়ার? নেক্সট অ্যামাং, তোমরা বুঝাইলাম অনেকের মধ্যে হলে অ্যামাং, মানে দুইজনের বেশি। হ্যাঁ, দুইজনের বেশি হলে অ্যামাং। দুইজনের বেশি জনের মধ্যে, কিন্তু 7 জনের মধ্যে, 5 জনের মধ্যে, তোমাদের বাসায় মেহমান আসছে, 10 জনের মধ্যে আমগুলো ভাগ করে দাও, তাহলে কি? ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং 10 পিপল, 10 উইমেন, 10 বয়েজ, বুঝছো? আর যদি 2 জনের মধ্যে হয় তাহলে বিটুইন। ধরো তুমি লিমা আর সীমার মাঝখানে বসছো, কয়জনের মাঝখানে বসছো? 2 জন, তাহলে আই সেট বিটুইন লিমা এন্ড সীমা, লিমা এবং সীমার মধ্যে আমি বসলাম। তারপর আসো বিফোর। বিফোর অর্থ কি? পূর্বে, পূর্বে অথবা সামনে। কি খেয়াল করো, ধরো আমি কি করলাম, ক্যামেরার সামনে দাঁড়ালাম, তাহলে কি হবে? আই সেট বিফোর আ ক্যামেরা। আই সেট, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, বিফোর মাই স্টুডেন্টস, আমার ছাত্রছাত্রীর সামনে, ঠিক নেই? তাহলে তোমার ঘরের সামনে একটা আম গাছ আছে, কি হবে? দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি বিফোর আওয়ার হাউস, ঠিক নেই? বিফোর, আর এটা হলো পূর্বে অথবা সামনে, আর আফটার অর্থ পরে অথবা পেছনে। আমাদের ঘরের পেছনে একটা নারকেল গাছ আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ আ কোকোনাট ট্রি আফটার আওয়ার হাউস অথবা বিহাইন্ড আওয়ার হাউস। এটারে বিহাইন্ড বলতে পারো, বিহাইন্ড অর্থ কি? পেছনে। তারপরে আসো কি? ইনসাইড। ইনসাইড অর্থ কি? ভিতরে। তাহলে আমরা ইন যেখানে ব্যবহার করি, ইনসাইডও সেখানে ব্যবহার করতে পারবো। আমরা সবাই ক্লাসের ভিতরে না, তাহলে কি হবে? উই অল আর ইনসাইড দ্য ক্লাসরুম, ঠিক নেই? আমরা সবাই ক্লাসরুমের ভিতরে। ইনসাইড দ্য হাউস, ইনসাইড দ্য মার্কেট, বলো না? মার্কেটের ভিতরে। ইনসাইড দ্য হল, হলের ভিতরে। হ্যাঁ, এটা। তারপরে আসো আর আউটসাইড, আমরা সবাই ক্লাসরুমের বাইরে। উই অল আর আউটসাইড দ্য ক্লাসরুম, তাহলে আউটসাইড বাইরে। তারপরে বিয়ন্ড। বিয়ন্ড অর্থ ঊর্ধ্বে। কিরকম? আমাদের চিন্তার বাইরে কিছু থাকে না, এটা হবে বিয়ন্ড, চিন্তার বাইরে। তাহলে কি হবে? বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, বিয়ন্ড মাই থিঙ্কিং। বিয়ন্ড মাই থিঙ্কিং মানে আমার চিন্তার বাইরে। ইট ইজ বিয়ন্ড মাই থিঙ্কিং, ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, তো কল্পনা, এটা আমার কল্পনার বাইরে, এটা হচ্ছে ঊর্ধ্বে। হ্যাঁ, বিয়ন্ড ডিসক্রিপশন, বর্ণনা করতে পারবা না, এত বেশি আনন্দিত তুমি। তাহলে কি? আই এম সো ডিলাইটেড, আই ক্যান নট ডেসক্রাইব ইট, ইট ইজ বিয়ন্ড মাই ডেসক্রিপশন, এটা আমার বর্ণনার বাইরে। তারপরে আসো ডিউরিং অর্থ সময়। ডিউরিং অর্থ সময় আমরা কখন ব্যবহার করব? ধরো তুমি বৃষ্টি পড়ার সময় তুমি ঘুমাইতেছো, ক্লাস চলার সময় তুমি ঘুমাইতেছো, তাহলে কি হবে? আই এম স্লিপিং, জুমান ইজ স্লিপিং ডিউরিং দ্য ক্লাস, ডিউরিং দ্য ক্লাস টাইম। ডিউরিং দ্য ক্লাস টাইম মানে ক্লাস চলার সময় জুমান ইজ স্লিপিং, জুমান ঘুমাচ্ছে। উই অল আর মেকিং নয়েজ ডিউরিং রেইনিং, বৃষ্টির সময় আমরা সবাই গোলমাল করতেছিলাম, হ্যাঁ করতেছি। তো এইরকম ডিউরিং অর্থ সময়, সন্ধ্যার সময় ডিউরিং ইভিনিং, বৃষ্টির সময় ডিউরিং রেইনিং, বুঝছো?
হাঁটার সময়, ডিউরিং ওয়াকিং, ঠিক আছে। আবার এরকম হাঁটার সময় আবার হোয়াইলও দিতে পারো, হোয়াইল ওয়াকিং, হোয়াইল ওয়াকিং, হাঁটার সময় কিরকম, মাই ফ্রেন্ড কল মি, আমার বন্ধু আমাকে ডাকলো। তারপরে আসো, তাহলে ডিউরিং অর্থ সময়। তারপর আসো টুয়ার্ডস অর্থ দিকে, কিরকম, তুমি কোন দিকে দৌড়াইতেছো, বাড়ির দিকে দৌড়াইতেছো, টুও ব্যবহার করতে পারবা, টুয়ার্ডসও ব্যবহার করতে পারবা। আই এম ওয়াকিং টুয়ার্ডস মাই স্কুল, আমি আমার স্কুলের দিকে হাঁটতেছি। টু আর টুয়ার্ডস, টুও দিতে পারবা, আই এম ওয়াকিং টু মাই স্কুল, আই এম ওয়াকিং টুয়ার্ডস মাই স্কুল। চোরের দিকে তুমি দৌড়াইতেছো, তাহলে আই এম রানিং টুয়ার্ডস দা থিপ, চোরটার দিকে। আবার চোরের পেছনে পেছনে দৌড়ালে হবে আবার আফটার, পেছনে ইংলিশ কি আফটার না, পরে পেছনে, আই এম রানিং আফটার, হ্যাঁ বিহাইন্ড, এগুলো ব্যবহার করতে পারো। টুয়ার্ডস অর্থ দিকে, ধর লক্ষ্মীপুর বাজারের দিকে তুমি যাইতেছো, এই লক্ষ্মীপুর বাজারের দিকে, তাহলে কি হবে, আই এম গোয়িং টুয়ার্ডস লক্ষ্মীপুর বাজার, ঠিক আছে। তাহলে আমরা কে ক্যান্টনমেন্ট, হ্যাঁ। তারপরে আসো ফর, ফর, ফর অর্থ কি, আমরা ফর অর্থ জন্য শিখছি না, ফর আরেকটা আছে, অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে। তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ফর আর সিন্স এর বিষয়টা শুনছো, নির্দিষ্ট সময়ের আগে সিন্স আর অনির্দিষ্ট সময়ের আগে ফর বসে, বুঝছো। তাহলে খেয়াল করো, 7 দিন ধরে মেয়েটি কান্না করতেছে, দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং, 7 দিন ধরে, দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং ফর 7 days, বুঝছো। আর সকাল থেকে মেয়েটি কান্না করতেছে, তো এটা হলো নির্দিষ্ট, নির্দিষ্ট সময় বলে দিছি, সিন্স মর্নিং, সিন্স দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। তাহলে নির্দিষ্ট সময়ের আগে সিন্স আর অনির্দিষ্ট সময়ের আগে আমরা কি দিব, ফর দিব। এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ফর আর সিন্সটা বেশি ব্যবহার হয়। ধরো 2000 সাল থেকে আমরা এই বাড়িতে থাকতেছি, তাহলে কি হবে, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2000, সিন্স 2000। তারপরে আসো উইদিন, উইদিন হলো নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি বললাম যে তুমি 7 দিনের মধ্যে এই কাজটা শেষ করবা, ইউ হ্যাভ টু, কোনো কাজ করতে হবে, হ্যাভ টু হ্যাজ টু, ইউ হ্যাভ টু ফিনিশ, টু এর পর B1, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 7 days, উইদিন 7 days, 10 মিনিটের মধ্যে তোমাকে ফিরে আসতে হবে, ইউ হ্যাভ টু রিটার্ন উইদিন 10 minutes, বুঝছো। এই হলো উইদিনের বিষয়টা, পারবা তো। 7 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 10 বছরের মধ্যে, এগুলো আমরা কি ব্যবহার করব, নির্দিষ্ট একটা গন্ডি সময়, এইরকম হলে আমরা কি ব্যবহার করব, উইদিন ব্যবহার করব, হ্যাঁ। এই হলো তোমার নরমালি যে প্রিপোজিশন গুলো সেগুলা। এরপরে তোমাকে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা তো নরমাল লাইফ শিখো না, আর অ্যাপ্রোপ্রিয়েট কবে শিখবা।